হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো নেটিস WF2419E মডেলের যে রাউটারটা আছে, এই রাউটারটা কিভাবে তার ছাড়াই আপনারা ইন্টারনেট সংযোগ করতে পারবেন। ধরুন আপনাদের একটি রাউটার আছে, সেই রাউটার থেকে আপনারা তার ছাড়াই নেটিসের সাথে কানেক্ট করবেন এবং নেটিস রাউটার থেকে আপনারা ইন্টারনেট ব্যবহার করবেন। আমি এই কাজটি আপনাদেরকে দেখাবো। তো এখন রাউটারের সাথে একটি পিসির সাথে কানেকশন দেবেন। দেওয়ার পর রাউটারের যে ডিফল্ট আইপি আছে, এই আইপিটা আপনাদেরকে জানতে হবে। যদি আপনারা না জেনে থাকেন তাহলে রাউটারের নিচেই দেখবেন একটি অ্যাড্রেস লেখা আছে। এই অ্যাড্রেসের দ্বারাই আপনারা কোনো একটি ব্রাউজার দিয়ে ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা ভিতরে কনফিগারটি করতে পারবেন। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছেন রাউটারের ডিফল্ট আইপি কত দেওয়া আছে, এখান থেকে দেখে নিয়েছি। এখন সরাসরি সব কিছু ক্লোজ করে দিয়ে যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে এখানে দিতে হবে 192.168.1.1, তারপর এন্টার। তো বন্ধুরা, এই যে প্রথম যে পেজটা আসছে, এই প্রথম পেজে এখানে দেয়া আছে ম্যাক দেয়া আছে, ওয়াইফাই নেম যেটা দেওয়া আছে এবং পাসওয়ার্ড। তো প্রথমে যেটা করব, আমরা অ্যাডভান্স অপশনে আসব। অ্যাডভান্স অপশনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্কে আসবেন। নেটওয়ার্কে আসার পরে WN যে অপশনটা আছে, এখানে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে ওয়্যারলেস লেখা আছে, এই ওয়্যারলেসে ক্লিক করবেন। করার পরে এখানে দেখেন SSID, এখানে গ্যাপ আছে। আপনারা এপি এটা সার্চ করবেন। এটা সার্চ করার পরে, তো বন্ধুরা, এখানে অনেকগুলো রাউটার আপনারা দেখতে পাচ্ছেন। এই রাউটারটা হচ্ছে আমি যেখানে কাজ করছি, এখানে এতগুলো রাউটার আছে। তার ভিতরে আমি যেটাতে কাজ করি, এই যে উপরে RN হাউস, এই রাউটারটা আমি ব্যবহার করি। তো বন্ধুরা, এখানে অনেকগুলো আছে। আপনারা যে রাউটারটা ব্যবহার করেন সেই রাউটারটির নাম এখানে সিলেক্ট করবেন। তো আমি এই যে 100% আমি এটাকে সিলেক্ট করলাম। করার পর কানেক্ট করতে হবে। কানেক্ট দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দিতে হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা সেভ করবেন। সেভ সাকসেসফুল। আবার স্ট্যাটাসে ফিরে আসতে হবে। আসার পরে এখানে ডিসকানেক্ট করবেন। ওকে। একটু সময় নিচ্ছে, এর ভিতরে কানেক্ট হয়ে যাবে। এই যে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আইপি অ্যাড্রেস শো করেছে, কানেক্টেড। এখনো নেট তো চলে আসার কথা। আমি যে কোনো একটি পেজ ওপেন করছি, ইউটিউব। এই যে বন্ধুরা, দেখতে পাচ্ছেন নেট কিন্তু চলে আসছে। এখানে এখন ইন্টারনেট কানেক্টেড। তো বন্ধুরা, এখন যেটা দেখাবো, এই ওয়াইফাইয়ের যে ইউজার নেম পাসওয়ার্ড আছে, এই দুটো চেঞ্জ করতে হবে। তো এটা চেঞ্জ করতে হলে আপনাদেরকে আসতে হবে ওয়্যারলেসে। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন SSID নাম শো করছে। এখানে আপনাদের ইচ্ছা মতো নাম দিবেন। আমি দিচ্ছি আমার মতো করে, আমি একটি নাম দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিবেন, মাই ওয়াইফাই। এবং এই যে পাসওয়ার্ডের এখানে পাসওয়ার্ড দেওয়া আছে, আমরা যে কোনো একটি পাসওয়ার্ড দিতে পারি। এখানে আপনারা আপনাদের মতো করে দেবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। আমি 1 থেকে 9 পর্যন্ত দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিবেন। সেভ।
আর একবার রিফ্রেশ করতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেছে এবং ওয়াইফাইয়ের যে ইউজার নেম পাসওয়ার্ড আমি চেঞ্জ করে দিচ্ছি। ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ করেছি, এই যে দেখতে পাচ্ছেন ওয়াইফাই নেম এবং ওয়াইফাই পাসওয়ার্ড। তো বন্ধুরা এখন আপনারা মোবাইল ফোনেও কানেক্ট করতে পারবেন, ল্যাপটপে ওয়াইফাইয়ের মাধ্যমেও কানেক্ট করতে পারবেন। আর কেবল দিলে কোনো ইউজার নেম পাসওয়ার্ড বসাতে হবে না, আপনারা ল্যান্ড কেবলের সাথে সংযোগ দিলেই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনারা এই কাজটি দেখে কাজটি করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্ত।